নমস্কার। এখন এই স্লিপটা আপনাদের কাছ থেকে ভোট কর্মীরা নিয়ে নিয়েছে। এই স্লিপের কি আদৌ কিছু কাজ আছে বা এটা কি ভবিষ্যতে লাগতে পারে? এই সকল প্রশ্নগুলোর উত্তর আমি এই ভিডিওতেই দিয়ে দিচ্ছি, তাই আপনারা ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখবেন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই বলে দিই ভোটার স্লিপের কাজ কি। ভোটার স্লিপের কাজ এইটুকুই, আপনি যে ভোট কেন্দ্রে ভোট দিতে যাবেন ওখানে আপনার নামটা খুবই তাড়াতাড়ি খুঁজে পাওয়ার জন্য এই ভোটার স্লিপটা প্রয়োজন হয়। কেন কি এখানে পার্ট নম্বর, সিরিয়াল নম্বর যাবতীয় লেখা থাকে, তাই জন্য। এবং এখানে তো পুরোটাতে আপনাদের সকল তথ্য আরও থাকে, কিন্তু সবথেকে বেশি জরুরি হচ্ছে সিরিয়াল নম্বর এবং পার্ট নম্বরটা। এবারে বলে দিই এটা কি ভবিষ্যতে গিয়ে লাগতে পারে। দেখে নিন, এখানে পরিষ্কার করে লেখা আছে, দিস উইল নট বি অ্যাকসেপ্টেড অ্যাজ অ্যান আইডেন্টিফিকেশান ডকুমেন্ট ফর ভোটিং। অর্থাৎ এটি একটাই যে আপনি ভোট দিবেন সেটার কোনো নথি নয়। অর্থাৎ এটার মানে হচ্ছে এটাই যে আপনি যে ভোট দিতে যাবেন কেবল এই নথিটা হলেই হবে না, এর সাথে আপনাদেরকে অন্য কোনো একটা নথি নিয়ে যেতে হবে। সেটা ভোটার কার্ড হতে পারে, সেটা আপনাদের অন্যান্য কিছু ডকুমেন্ট নিয়ে যেতে হবে। তার সাথে এটা চাইলে আপনি এটা এবং ভোটার কার্ড নিয়ে যেতে পারেন, বা আপনারা যদি বলেন যে আমি না এটাকে নিয়েই যাব না, তাহলে আপনারা যেতে পারেন। ওখানে বিএলও থাকবে, ও আপনাদের নামটা খুঁজে দিবে, তেমন হবেই। এটা কেবল ভোট কর্মীদের সুবিধার জন্য, যাতে আপনার নামটা ওরা খুবই তাড়াতাড়ি খুঁজে পায়, কেবল এটার জন্যই এটা। এই ভোটার স্লিপটা কি আপনাদের ভবিষ্যতে লাগবে? এর উত্তর আমি আগেই বলে দিয়েছি, কোনোভাবেই না। এটা কেবলমাত্র ভোটের সময় একটা নথি। এনআরসি কিংবা আবার যখন এসআইআর হবে এই ডকুমেন্টটা ওখানে কোনোভাবেই গ্রহণ করা হবে না। এই স্লিপটা আপনি পেয়েছেন তখনই যখন আপনার ফাইনাল ভোটার লিস্টে নাম আছে, সেই ক্ষেত্রেই আপনি পাচ্ছেন, তার আগে তো পাচ্ছেন না। তাহলে কথা হচ্ছে এটাই, আপনার নাম অলরেডি ফাইনাল ভোটার তালিকায় তোলা আছে। তো ভোটার স্লিপের থেকে ফাইনাল ভোটার লিস্টের বেশি মূল্য আছে। তো আপনাদের এটা কোনোভাবেই লেমিনেশন কিংবা জেরক্স কিংবা এটাকে রাখার দরকার নেই। চাইলে আপনারা রাখতেই পারেন, তাতে কোনো অসুবিধে নেই, কিন্তু এটা রাখার কোনো মানে হয় না। এটা জাস্ট একটা কাগজ, আপনি ভোট দেওয়ার জন্য নিয়ে যাচ্ছেন এবং ভোট দিয়ে আসার জন্য এই নথিটাই কেবল। এছাড়া এটার আর কোনো আইনগত দিক নেই। আর অনেক কেন্দ্রে হচ্ছে কি, এই স্লিপটা ভোট কর্মীরা নিয়ে রেখে দিচ্ছে, আর না হলে ওরা এটাকে ছিঁড়ে দিচ্ছে। তো আপনারা যদি তাও এটাকে আবারও নতুনভাবে ডাউনলোড করতে চান, সেটাও করা যাবে। আপনারা কমেন্টে তাহলে লিখতে পারেন যে ভোটার স্লিপ ডাউনলোড কেমন করব, দিলে আমি তার উপরে ভিডিও দিয়ে দিব। আপনারা চাইলে বাড়িতে বসে অনলাইনে ভোটার স্লিপ ডাউনলোডও করতে পারবেন, কোনোভাবেই কোনো কিছু অসুবিধা নেই। পরবর্তীকালে গিয়ে কোনো বিপদেও পড়বেন না, কোনো কিছু হবে না। এটা কেবল একটা ভোট দেওয়ার জন্য ভোটার স্লিপ, এছাড়া আর এর কোনো কাজ নেই। এটা আপনার নাগরিকত্ব, আপনি ভোট দিয়েছেন কিনা, কোনো কিছুর এটা আপনাকে আইনগত সুরক্ষা দিবে না। এখন আপনাদের অনেকেই অনেক কথা বলবে, নেতামন্ত্রীরা অনেক কথা বলবে, কোনো কথাতে কান দিবেন না। ভোটার স্লিপটা আপনি পেয়েছেন তখনই যখন আপনার ফাইনাল ভোটার লিস্টে নাম আছে, তাই জন্য। তাহলে আপনার যখন ভোটার লিস্টে নাম আছে, তাহলে আর আপনারা এটা যত্ন করে রেখে করবেনটা কি? চাইলে রাখতেই পারেন, যেটা বললাম। এই ছোট্ট ইনফরমেশনটাই দেওয়ার ছিল। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।